শাকিব খান সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি তিনি, জন্মেছিলেন গোপালগঞ্জে। ম্যাট্রিক পাশ করে 3 মাসের জন্য এসেছিলেন চলচ্চিত্রে, কিন্তু তাকে যে 26 বছর কাটিয়ে দিতে হবে তিনি সেটা কল্পনাই করতে পারেননি। 90 দশক ছিল বাংলা চলচ্চিত্রের জন্য সোনালি এক ইতিহাস, সোনালি এক অতীত। কিন্তু 2006 সালের দিকে বাংলা চলচ্চিত্রে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়লে বাংলা চলচ্চিত্র এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই বাংলা চলচ্চিত্রের হাল ধরেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আজকের এই দিনে পৌঁছানোর জন্য তাকে হাজারো বাধার মুখে পড়তে হয়েছিল। 2020 সালের দিকে তিনি একেবারে ভেঙে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন তাকে দ্বারা হয়তো আর কিছু হবে না, কিন্তু তিনি ভেবেছেন এত বছর যেহেতু কাজ করেছি, আর একটা না হয় চেষ্টা করি। সেই চেষ্টা থেকে প্রিয়তমা সিনেমা করেছেন এবং প্রিয়তমা সিনেমায় ব্যাপক সাকসেস এবং ইন্ডাস্ট্রি হিটের জন্য তিনি আবার নতুনভাবে জনপ্রিয়তা পান এবং তারপর রাজকুমার, তুফান, দরদ, এরপর বরবাদ, ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর এরপর আসতেছে তার এই কুরবানি ঈদে তাণ্ডব নামের একটি সিনেমা। বাংলা চলচ্চিত্র ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে এবং একইভাবে কাজ করে যাক আমাদের মেগাস্টার শাকিব খান। ইন্ডাস্ট্রিতে 26 বছর অতিক্রমের জন্য মেগাস্টার শাকিব খানকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। শাকিব, আপনি যাবেন না। এই শাকিব খানের জন্য আমরা জোরে হাততালি দেই। আমি বলবো শাকিব, আপনারা বলবেন খান। শাকিব খান, শাকিব, শাকিব খান। আসলে শাকিব আপনি কি খান? আমরা এই সুবর্ণ সুযোগ শাকিব খানের রজত জয়ন্তী এই মোমেন্টটাকে, মুহূর্তটাকে উদযাপনের সুযোগ হাতছাড়া করতে চাই নাই। আপনারা জানেন যে বাংলাদেশের দর্শকেরা ভালো ছবি দেখতে আবার হলমুখী হয়েছে। আমাদের ছবি ভালো হচ্ছে। যে জাতি, যে দেশের সিনেমা ভালো হয় সেই দেশ সেই সময় উন্নত হয়। শাকিব খানের জন্য আবার জোরে হাত দেন। আমরা তাকে একটা স্মারক তুলে দিতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশের একজন নন্দিত চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। সর্বশ্রদ্ধেয় মতিন রহমানকে আমি একটু মঞ্চে আসতে বলছি। আর আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের সংস্কৃতি জগতের প্রধান পৃষ্ঠপোষক অঞ্জন চৌধুরী, ব্যবস্থা পরিচালক অঞ্জন চৌধুরীকে বলছি আমরা শাকিব খানকে একটা ছোট্ট স্মারক উপহার দেব তার 25 বছর উপলক্ষে। আপনারা যদি দুজনে মিলে, এটা অনেক ওজন কিন্তু। স্যার আপনারা দুজন যদি দুই পাশে দাঁড়ান, শাকিব মাঝখানে থাকলো, আপনার প্রশ্ন। আচ্ছা, ওকে, হাততালি। 25টা। অনেক ধন্যবাদ মতিন রহমান আপনাকে, অনেক ধন্যবাদ স্যার অনিল চৌধুরী আপনাকে। এই ভারী জিনিসটাকে আপনি একটা ধরবেন, এটা আমি ধরবো, আপনাকে একটু মাইক্রোফোন দেবো। আমরা তো 30 সেকেন্ড সবাইকে বলছি, আপনার জন্য যেহেতু আপনি মেগা স্টার, 31 সেকেন্ড। এবারে আমাদেরকে ঘোষণা করতে হবে সেরা চলচ্চিত্র অভিনেতা। আগে ছবিটির নাম তুফান। শাকিব খান।
ভাই, শাকিব ভাই। রাফি, তুফান, এই অ্যাওয়ার্ডটা আসলে আমার না। আমি যতবার পপুলার ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছি, ভোটিং এর মাধ্যমে অ্যাওয়ার্ড পেয়েছি, আমি সবসময় ফিল করেছি যে এই অ্যাওয়ার্ড আসলে আমার না। এই অ্যাওয়ার্ডটা আসলে সেই সমস্ত মানুষের, সেই সমস্ত ভালোবাসার মানুষের, দেশ বিদেশ থেকে যারা আমাকে শুধু এই বেরির প্রথম আলো অনুষ্ঠানে না, আমার প্রত্যেকটা ক্লান্তি লগ্নে, আমার প্রত্যেকটা সুসময়ে দুঃসময়ে আমার পাশে থাকে। আমার ভালোবাসার ফ্যান্সরা, আমার ভালোবাসার সাকিবিয়ানসরা। এই অ্যাওয়ার্ডটা একদমই তাদের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আফজাল ভাই, থ্যাংক ইউ জুয়েল ভাই। আপনারা আসন গ্রহণ করতে পারেন, কিন্তু আমি একটু শাকিব ভাইকে দাঁড়াতে বলবো। শাকিব ভাই একটু দাঁড়াবেন, একটু একটু মঞ্চে দাঁড়ান। আচ্ছা, আমার পাশে কেমন লাগছে শাকিব ভাইকে? মানে আবার শুরু হয়ে গেল। তুমি বলো না ভাইয়া, কেমন লাগে? অসম্ভব সুন্দর লাগছে। তুমি বাইরে ফোন করো। না, ওটা একটু বেশি হয়ে যায়, বাট ভাই বলছিলাম যে আপনি এখন অনেক সিনেমা করছেন, আমার একটা সিনেমা আসছে কোরবানিতে। না মানে বললাম আর কি ভাইয়া, মানে একটু মানে এদিকা যেদিকা তো আছে মানে তাই না? তাই। তুমি তো কাছের মানুষ দূরে দূরে। এখন আবার তাকে দেখে খুব ওমা, শাকিব খানের সাথে সবার কাজ করার স্বপ্ন, তোমার সাথে থাকবে আমার কাজ করার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, তাহলে রিকোয়েস্ট করো, সুযোগে রিকোয়েস্ট করো। হ্যাঁ ভাইয়া, প্লিজ আপনার নেক্সট ছবিতে কি হবে, আমি একটা অডিশন দিতে পারি? ও মাইক কোথায়? এই যে আমার সুযোগটা এইভাবে হাতছাড়া হয়ে যাবে। কাছে এসে কথা হ্যাঁ ভাই, আপনি বলেন। কাছে এসে আহা, সুযোগটা মিস হয়ে গেল তো। হ্যাঁ ভাইয়া, তোমার অডিশন লাগবে না, নিজের কাজ করে নিলাম। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আপনার জন্য আমি আগে থেকে একটা সারপ্রাইজ প্রিপেয়ার করে রেখেছি। আর আগামী বছর ঈদে তোমার সিনেমা রিলিজ হচ্ছে, তাই তো? বাট এই বছর ঈদে আমার তাণ্ডব সিনেমা রিলিজ হচ্ছে। ইতিমধ্যেই সবার করে তাণ্ডব চলছে, তাণ্ডব। জি।